নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ওল ডাঁটার রেসিপি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি যে ওল ডাঁটাটা কেটেছিলাম সেটা অনেকটাই লম্বা ছিল, তাই সেটা মাঝ বরাবর কেটে একটু ছোট ছোট করে নিলাম। ছোট ছোট টুকরো করার ফলে ওল ডাঁটার উপরের খোসাগুলো ছাড়াতে অনেকটা সুবিধা হবে। তারপর প্রত্যেকটা ওল ডাঁটার উপরের খোসাগুলো ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ওল ডাঁটার উপরের খোসাটা পরিষ্কার করার জন্য আমি ছুরি ছাড়াও ছুলনি দিয়ে পরিষ্কার করতে পারি। ছুলনি দিয়ে মনে হয় ব্যাপারটা অনেকটা ইজি হবে। এরপর ওল ডাঁটাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যে ডাঁটাগুলো মোটা থাকবে সেটাকে 4 বা 5টা সরু সরু ভাগে ভাগ করে তারপর ছোট ছোট টুকরো করে নেব। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবং কয়েকটা আমি কাঁঠাল বীজও নিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ওল ডাঁটাগুলো দিয়ে সামান্য নুন, হলুদ, থেতো করে রাখা কাঁঠালের বীজ ও কুচিয়ে রাখা ওলের শাকগুলো দিয়ে ভালো করে 5-7 মিনিট ধরে হাফ বয়েল করে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ পোস্ত, 1 চামচ সরষা, 4 গোটা 4 কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটা একটা বাটিতে রেখে পুনরায় ওই পাত্রে কুচিয়ে রাখা নারকেল কুচি দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কুচানো নারকেল, হাফ বয়েল করে রাখা কাঁঠাল বীজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নারকেল বাটাটাও দিয়ে দেবো। একটা টমেটো কুচি দেব এবং তাতে ওল ডাঁটা সিদ্ধ করা সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটার জল শুকিয়ে এলে সিদ্ধ করে রাখা ওল ডাঁটাগুলো দিয়ে দেবো এবং ভালো করে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। ঢাকা খুলে জল শুকিয়ে এলে রেডি আমাদের ওল ডাঁটার নিরামিষ রেসিপি। ওল ডাঁটার এই নিরামিষ পদটি এতটাই সুস্বাদু যে এক পদেই 1 প্লেট ভাত সাফ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ওল ডাঁটার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।